আল্লাহ সবাই জান্নাতবাসী করে দাও, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করে দাও, আর ওই ইরানের মাটিতে ওই আমেরিকার কব্বর দিয়ে দাও, কব্বর বুঝে কত ভাতে কত চাই। তবে এটা কথা ঠিক, ইরানিরা মহিলা সাবে শহীদ হয়ে যাবে, পিসপা ইরান কখনই হবে না। এটা দেখতে পারবেন আপনারা, পিসপা হওয়ার জাতি কিন্তু তারা না, পিসপা কোনোদিন হবে না এটা, বরং যারা আগ্রাসী শক্তি জীবনে কোনোদিনে তার পারে না। আর এই সুবাদে আরাম আয়েশ করে গদিতে বসে যে কয়টা আরব রাষ্ট্র আসছিল ওগুলার চান্দিউরি হালা, সব আমেরিকার দালাল যে কটা ওখানে ঢুকছিল ওরা চান্দি পয়সা খালি বোম্বার খালি বাবা ওগুলো শিক্ষা দিয়ে দেবো বলে আরাম আয়েস ছড়ে দেওয়ার এক মুরগি ঠ্যাং খায় আর আরেক মুরগি ভালাইয়া দেয়, খবর নাই এ নাই। হ্যাঁ, আর যে দেশ ওর গাড়ে গজবটা আগে চাপছে ওই কাতারের গাড়ি, ওইটারে মার ঠিক মতো। হ্যাঁ, ওরা কাম নাই জাম নাই, একটা ইহুদি খ্রিস্টান তারা ওই দেশে গেছে, মেয়ে দিয়া তাদেরকে মাথার চুল দেয়া নাড়াইয়া তারা আমেরিকার তারা সাদর সম্ভাষণ দ্বারা কোথায় ইসলামের কোথায় কিসের ওরা ইসলামী কাঞ্চ দুষ্ট বাজি, ওরা গজব আসছে ওটার চান্দুরি হাল ওটা হয় না গুণ আমাদের একচুয়ালি সব জাত হয়ে যাক, সব মহিলা সব দৌড়িয়া পলাইতেছে, আর বড় বড় 5 স্টার হোটেল ও ভাঙ্গা চুরমার করে দে সব, ওরা আস্তানা ঘুরিয়ে দে সব। বাংলাদেশ ইরানের কাছে হইলে একদিন কবে নারে তাকবীর আল্লাহু আকবার বাঙালি যেটা আপনারা যারা আছেন এক একজন একটা অস্ত্র নিয়া ওই আমেরিকার বিরুদ্ধে ইরানের পক্ষে লড়তেন কিনা ছাইরা দেন আমাকে হনো আত্মা। এই জন্য বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষেত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করতে হবে, এদেশের মাটির নিচে বাংকার তৈরি করতে হবে, মিসাইল ক্ষেপণাস্ত্র কিনতে হবে, বানাইতে হবে। আমাদের দেশের আমাদের নিরাপত্তার জন্য যা যা দরকার তাই তাই করবে ইনশাল্লাহ। তার কারণ বিশ্ব পরিস্থিতি সামনে নাজুক পরিস্থিতি হতে পারে কোন এক সময়, শুধু খালি হাতে বাগদাবরান যায় না। বাঙালির জাতীয়তাবোধের মধ্যে যেই শক্তি, যেই স্পিড, যে প্রচন্ড গতি আছে, হাতে সেই ধরনের কোনো অস্ত্র আমাদের নাই। সেই ধরনের প্রতিরক্ষা ক্ষেত্র আরো জোরদার করতে হবে। বর্তমান সরকারের নিকট আমার আবেদন, এই প্রতিরক্ষা ক্ষেত্র আপনি জোরদার করেন, আরো বেশি সৈনিক ঢুকান, সুবহানাল্লাহ। এবং বাধ্যতামূলক প্রত্যেকটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছে তাদেরকে বাধ্যতামূলক সৈনিক ট্রেনিং দিয়ে তাদেরকে আবার পাঠিয়ে দেন। মাদ্রাসার ছাত্র যারা আছে পাশ করে বের হবে তাদের বাধ্যতামূলক তাদেরকে সৈন্য ট্রেনিং দেন, তাদেরকে মিলিটারি ট্রেনিং তাদেরকে দেন, ট্রেনিং দিয়ে রাখেন, কায়দা মতো অস্ত্র দিয়ে দিন। কমপক্ষে 1 বছর করে 2 বছর করে ট্রেনিং দিতে হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্র সব অল ট্রেইনে থাকবে এটা। এবং যে সমস্ত মহিলা কলেজ যেগুলো আছে মেয়েদেরকে ট্রেনিং দেন, এই জন্য দিতে হবে। ইসরায়েলের এতটুকু বাচ্চা থেকে আরম্ভ করে সব সৈনিক, ইসরায়েলের ছেলে মেয়ে হান সব সৈনিক। আর বাঙালির আমরা যেমন আমরা তো কিছু চালানি আমরা বুঝি না, সন্ত্রাসী কার্যক্রম যারা চালায় তারা 2-1 গুলি তারা করে। আপনারা কি সৈনিক পারবেন? আপনারা লাঠিটা লড়তে পারবেন? কাজে বাঙালি প্রত্যেকটা মানুষ সবাই সৈনিক হতে হবে। দেশ রক্ষার কাজের জন্য যে যেখান থেকে পাচ্ছে প্রত্যেকটা সেক্টর থেকে ট্রেনিং সৈন্যের ব্যবস্থা করতে হবে এবং অস্ত্র গোলাজাত মজুত করতে হবে। বিমান বাহিনী আরো প্রচন্ড গতি আনতে হবে। 1990 সালের এই পচা বিমান দিয়া এখানে ট্রেনিং এর ব্যবস্থা করেছেন সরকার। কতগুলো ছাত্র মারা গেল, প্রায় 200 ছাত্র মারা গেল এখানে ওই যে বিমানবন্দরে, হ্যাঁ মাইলস্টোনে এতগুলো বাচ্চা পোলামান মারা গেল। চায়না বললো যে এটা তো 1990 সালে আমাকে তৈরি, আমরা তো কবে আগে বাতিল করে দিছি, অথচ সেইটা আমাদের দেশে দেয় কতগুলো প্রাণ ঝরে গেল। বিমান বাহিনী শক্তিশালী করেন, আরো যে সমস্ত পানির মধ্যে নৌবাহিনী আছে শক্তিশালী করেন, কোস্ট গার্ড শক্তিশালী করেন, অত্যাধুনিক সমস্ত সবকে চাইনা ফালান। আপনি ফান্ড রেডি করে ফেলান, তারেক রহমান ফান্ড রেডি করবেন দেশ রক্ষার জন্য, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের জন্য একটা ফান্ড তৈরি করলাম, তোমাদের যা আছে তাই এই ফান্ডে দাও। ইনশাআল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফ
টাকা দিবে ইনশাআল্লাহ, তো ওই ফান্ডে ওই অ্যাকাউন্টে টাকা চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। রাজি আছেন? বাংলাদেশ 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 কিয়ামত পর্যন্তই চলবে এই স্লোগান। আল্লাহ শুনছে, বাতাসে গেছে, কোথায় আমেরিকা কনে দালাল করলে ওরা, ওর হলো নাক কাটা বেহায়া। ইতিহাস বলে ওরা নাক কাটা নাম্বার ওয়ান বেহায়া। ওরা যুদ্ধ লাগায়, যখন হাইরা দেবে করতে দিবে না। তোমাদের দেশ রক্ষার জন্য তোমরা যদি নিউক্লিয়ার বোমা তোমরা যদি রাখতে পারো, ইরান পারবে না কেন? ইরান তো তাদের দেশের সংহতির জন্য, যেমন আমরাও নিয়ত করছি বাংলাদেশে আমরাও কোন একদিন নিউক্লিয়ার বোমা তৈরি করবো ইনশাআল্লাহ। বাধা দেওয়ার কেউ নাই ইনশাআল্লাহ তাআলা। সম্মিলিত মিমা, তার মানে ইরান হলো তাদের জন্য হলো ভীতিকর একটা স্থান, এটাকে শেষ করে দিতে হবে। অতএব দোয়া করে আল্লাহর কাছে সেই সুবাদে মুসলিম রাষ্ট্রগুলি একত্রিত হয়ে আর ওদেরকে চান্স না দেওয়া, এইবারই হলো সুযোগ। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কোনো বৈঠক নাই, কোনো কম্প্রোমাইজ নাই। মাটিতে কবর দেওয়ার আগ পর্যন্ত কোনো কম্প্রোমাইজ। হরমুজ প্রণালী বন্ধ হয়েছে, চলবে না। আসমান এবং জমিনের মালিক যিনি, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আর এই জমিনের মালিকানা আল্লাহ পাক নেককার বান্দাদের জন্য করেছেন। যেরকম সুবহানাল্লাহ। মালিকান দরবার শরীফের নেতৃত্বে দেশের সংহত এবং হাতকে শক্তিশালী করার জন্য প্রত্যেকটা সেক্টরে শক্তি আনয়নের জন্য বদ্ধপরিকর হইতে হবে। এবং আমরা সকলকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। আল্লাহ পাক এই জমিনে আল্লাহ পাক কোরআন এবং হাদিস আলোর মাধ্যমে চলার তৌফিক যেন এনায়েত করেন। আল্লাহ পাক শান্তি যেন প্রতিষ্ঠা করেন।